শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে একাডেমিক উৎকর্ষতা এবং উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের IQAC ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রুয়েটের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড SM আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড মাসুমা হাবিব। প্রধান অতিথির বক্তব্যে ড মাসুমা হাবিব রুয়েটের প্রশংসা করে বলেন, দক্ষ প্রকৌশলী তৈরির পাশাপাশি উচ্চশিক্ষার মান উন্নয়নে রুয়েট যে ইতিবাচক ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। ইউজিসি সবসময়ই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে যেন শিক্ষার্থীদের মান ও দক্ষতা আরও উন্নত হয়। সেমিনারে রুয়েটের শিক্ষার মান, গবেষণা কার্যক্রম ও IQACর বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ ইমদাদুল হক। অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকরা অংশ নেন। সেমিনার শেষে ইউজিসি সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন রুয়েটের উপাচার্য। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণ ফোনের সহযোগিতায় পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করা হয়। গতকাল উৎসবে ৫৬টি স্কুলের ২৩০৩ জন বই পড়ুয়া বিজয়ী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, বাংলাদেশি পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী, লেখক ও পর্যটক ইনাম আল হক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার আব্দুর নূর তুষার সহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেন, বই পড়া মানে জ্ঞান অর্জনের দরজা খুলে দেয়া। বই পড়া মুক্তভাবে ভাবতে শেখায়। ছাত্রছাত্রীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন তিনি। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের বুলেটে নির্মম আঘাতে প্রাণ হারান সিরাজগঞ্জের বেলকুচির কলেজ শিক্ষার্থী শিহাব হোসেন। আজও শোকে মুহ্যমান তার পরিবার। সন্তানের শহীদ হওয়ার বর্ষপূর্তিতে চান রাষ্ট্রীয় স্বীকৃতি। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শিহাব হোসেন ২০২৪ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন সক্রিয়। ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে পরিণত হওয়া এই আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে মিছিলে গিয়ে পুলিশের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন শিহাব। নির্মম এই মৃত্যু আজও মেনে নিতে পারেননি শহীদ শিহাবের মা শাহনাজ বেগম। ১ বছর পরেও সন্তানের অর্জন করা ক্রেস্ট, মেডেল, ব্যবহৃত পোশাক বা ছবি দেখলেই ভেঙে পড়েন কান্নায়। তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নাজড়িত কণ্ঠে দাবি জানান শহীদ শিহাবের রাষ্ট্রীয় স্বীকৃতির। বাবা, আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল। আমার ছেলের মনে অনেক বড় আশা ছিল। এখন আমার ছেলে ভার্সিটিতে লেখাপড়া করে। আমার ছেলের সাথে সবাই, আমার ছেলের স্বপ্ন পূরণের জন্য সরকারের যে রাষ্ট্রীয় মর্যাদা চাই। আর আমার 2টা ছেলে আছে, এই 2টা ছেলের পাশে যদি সরকার দেখাশোনা করে এবং লেখাপড়ার জন্য দায়িত্বশীল। বিএনসিসি সদস্য শিহাবের স্বপ্ন ছিল সেনা বা পুলিশে যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখা। নির্মম বুলেট জীবনের সাথে সাথে কেড়ে নিয়েছে তার সেই স্বপ্নও। সন্তানহারা পিতামাতাকে কিছুটা সান্ত্বনা দিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সেনা বা পুলিশে যোগদান করতে চান শিহাবের 2 সহোদর। এই লক্ষ্য পূরণে সরকারি সহায়তা চান শিহাবের পরিবারের সদস্যরা। আমার ভাই একটা স্বপ্ন ছিল যে সে আর্মি অথবা পুলিশ হবে। আমাদেরকে বলতো যে তোমরা ভালো করে পড়াশোনা করে তোমরা আর্মি অথবা পুলিশ, আমার যাতে মান সম্মান বা আমার আব্বু আম্মুর মান সম্মান যাতে থাকে তার জন্য তোমরা চেষ্টা করবা। যাদের রক্তে রাঙা নতুন বাংলাদেশ, তাদের রক্তের ঋণ পরিশোধে শহীদের স্বীকৃতি দেবে সরকার, এমনটি প্রত্যাশা ছাত্র জনতার। সাজরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
রাজশাহীর গোদাগাড়িতে মুরগির বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ দূষণের দায়ে একটি পোল্ট্রি ফার্মকে 2 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং এক ব্যক্তিকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঝিকরাপাড়া নাবা ফার্ম লিমিটেডের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে মেসার্স নাইম ট্রান্সপোর্টের একজন ব্যক্তিকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ও জনস্বাস্থ্য রক্ষায় অব্যবস্থাপনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ